রিজার্ভের জায়গাটা আমি বলবো যে এখনো আমরা ভালো জায়গায় নাই। আমাদের যে পরিমাণ রিজার্ভ থাকার কথা ইন টার্মস অফ আওয়ার ইকোনমিক সাইজ এন্ড আমাদের ইম্পোর্টের যে রিকোয়ারমেন্ট গুলি আছে, সেই জায়গাটায় তো আমাদের একটা চ্যালেঞ্জের আমরা সম্মুখীন হয়ে আসছি কয়েক বছর ধরে। স্পেশালি গত সরকারের শেষের দিকে রিজার্ভের অবস্থা খুবই খারাপ ছিল। তো সেখান থেকে আমি বলবো আমরা এখন আহ, অনেক অনেক অগ্রগতি হয়েছে। তারপরেও এটা একটা সরকারের, যে সরকার আগামীতে আসবে তার জন্যও এটা একটা বড় চ্যালেঞ্জ, রিজার্ভটা কিভাবে বাড়ানো যেতে পারে। আমি বলবো রিজার্ভটা এখনো আমরা খুব একটা কমফোর্টেবল জায়গায় নাই। এখানে আমাদের যে পরিমাণ রিজার্ভ দরকার, আমাদের দেশের যে, যেটা বললাম যে অর্থনৈতিক সাইজ বলেন, আমাদের যে রিকোয়ারমেন্ট গুলি আছে সেখানে মেটাবার জন্য আমার মনে হয় অ্যাম্পল রিজার্ভ এখনো আমাদের প্রয়োজন। আরেকটা প্রশ্ন করেছিলেন ইনফ্লেশনের উপরে। ইনফ্লেশন তো ধরেন এটা আমাদের সকলকে ইম্প্যাক্ট করছে কম বেশি, এবং এটা এটা আমি বলবো যে অনেকটা স্টেবিলাইজ হয়েছে, তাও এখনো ইনফ্লেশন ইজ ভেরি হাই। যেই জায়গাটায় আমাদের করণীয় হচ্ছে, এখন এটা তো যে কোনো সরকার বা যে কোনো পলিসি প্ল্যানারদের জন্য অবশ্যই একটা চ্যালেঞ্জ যে আপনার আপনার ইনফ্লেশন কন্ট্রোল করতে হলে আপনি গ্রোথটাকে সাস্টেন করতে হবে বা কমিয়ে আনতে হবে। এই জায়গাটা সরকার এখন ওনাদের যে পলিসিগুলি আসবে, আগামীতে যে সরকার আসবে ওনাদের এটা অবশ্যই ওনাদের এটা, যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট হবেন ওনারা, ওনাদের তো একটা ধরেন জনগণের কাছে একটা জবাবদিহিতা থাকবে। সেখানে ইনফ্লেশন তো ধরেন আমাদের সব শ্রেণীর লোককে বা আমাদের যে জনগণ আছে তাদেরকে ইম্প্যাক্ট করছে, তো এটা আমাদের একটা বিরাট একটা চ্যালেঞ্জ। সুতরাং আমি বলবো ইনফ্লেশন চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করা খুবই জরুরি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সকলে জানি যে আমাদের যে ইম্পোর্টের যে চাপ, এটা তো আমরা সকলেই দেখতে পাচ্ছি। প্রত্যেকটা, আমরা তো ধরেন ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের একটা বড় আপনার টাকার ভ্যালু কমে গেছে, যেখানে আমরা আমি বলবো প্রায় 30-35% ডিভ্যালু হয়েছে। সেটা তো একটা বিরাট চাপ সৃষ্টি করেছে, কষ্ট বিজনেস কে বাড়িয়ে তুলেছে সব সেক্টরে। আপনার ধরেন এটা তো আমাদের একটা বড় জায়গা যেখানে আমরা কিভাবে এটাকে চ্যালেঞ্জ মোকাবেলা করবো। এইখানে যে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়েছে ইম্পোর্টের জন্য, বা কস্ট যেটা আমাদের টাকার ভ্যালু কমে যাওয়াতে, সেখানে আমাদের যে খাতগুলো আমাদের কস্ট কমিয়ে আনার চেষ্টা থাকবে। আমরা তো ধরেন একটা ইন্টারিম গভর্নমেন্টের, ওনাদের এজেন্ডা ধরেন ডিফারেন্ট ছিল। এখন যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, ওনাদের তো এজেন্ডা ধরেন 5 বছরের জন্য ইকোনমিক এজেন্ডা টপ প্রায়োরিটি পেতে হবে। এবং সেখানে এই কস্ট অফ ডুইং বিজনেস, স্পেশালি যেখানে আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা ইম্পোর্ট করে এক্সপোর্ট করছি, ইম্পোর্ট করে আমাদের দেশের অনেক প্রোডাক্ট বানাচ্ছি, ডোমেস্টিক ইকোনমিতে ইম্পোর্ট একটা বড় 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 আমি ফ্যাক্টর বলবো। সেখানে কিভাবে আমরা অন্যান্য জায়গায়, কারণ আপনি তো ইন্টারন্যাশনাল গ্লোবালি প্রাইস কমাতে পারবেন না, সেটা আপনার হাতের বাইরে। এখন আপনি ইন্টারনাল মেকানিজমের মাধ্যমে আমাদের যে ইন্টারনাল কস্ট এলিমেন্ট গুলি আছে, আপনারা জানেন আমরা কস্ট অফ ডুইং বিজনেস বা আমাদের যে ইজ অফ ডুইং বিজনেস, আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের একটা ব্যবসা শুরু করতে যে খরচ হয়, একটা ব্যবসা চলমান রাখতে যে আমি বলবো যে যেগুলা রেগুলার খরচের বাইরেও কিন্তু আমরা অনেক ইনএফিসিয়েন্সির জন্য খরচ দিতে হচ্ছে। যে কোনো ব্যবসা, আপনার একটা ছোট ব্যবসা হতে পারে, বড় ব্যবসা হতে পারে, সব জায়গায় ইনএফিসিয়েন্সি গুলি অনেক ক্ষেত্রে চাপিয়ে দেওয়া, অনেক ক্ষেত্রে আমাদের নিজেদেরই সরকারের অবকাঠামোর ইনএফিসিয়েন্সি আছে, আমাদের পুরা জায়গার যে সক্ষমতা, দক্ষতা, এটা অবশ্যই বাড়াতে হবে।